হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়ব অ্যানসিয়েন্ট হিস্ট্রি 3 নম্বর অধ্যায়, অর্থাৎ দ্য আরিয়ান অ্যান্ড দ্য বৈদিক এজ, আর্য সভ্যতা এবং বৈদিক সভ্যতা। তাহলে এই আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতাটা কোন সময়ের সভ্যতা? ঠিক সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পরবর্তী সভ্যতা। এই আর্যরা কারা? এই আর্যরা মূলত যখন আসে ভারতে, ঠিক সেই সময়ে সময়ে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। অরিজিনাল হোম অ্যান্ড আইডেন্টিটি, আসলে আর্যদের বাড়ি কোথায় বা তারা কারা? এই আর্য বলতে আমরা যাদেরকে বুঝি, আর্য মানে কোনো জাতি নয়, কিন্তু আর্য মানে হাই বার্থ বা উচ্চ জন্ম বা উচ্চ বংশ বা শুদ্ধ রক্ত, এমন অর্থে আর্য শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু আর্য মানে কোনো জাতি নয়। আর এই যে বৈদিক এজ, অর্থাৎ যে যুগে বেদ বা বৈদিক সাহিত্যগুলি রচিত হয়েছিল, সেই যুগকে আমরা বৈদিক যুগ বলছি। তাহলে এই যে বেদ বলছি, এই বেদ VEDA, ভেদ অর্থাৎ বেদ, এই বেদের অর্থ কি বা বেদ আসলে কি জিনিস? বেদ হলো মন্ত্রের সমষ্টি, বা সেখানে রয়েছে মন্ত্র অথবা শ্লোকস রয়েছে, অথবা নলেজ বা জ্ঞান রয়েছে, কনসেন্স চেতন রয়েছে। তাহলে এই বেদ অর্থ হলো জ্ঞান, চেতন, এমন কিছু। কিন্তু বেদ সবচেয়ে প্রাচীন একটি গ্রন্থ, যা মূলত বৈদিক যুগে এই গ্রন্থটি রচনা করা হয়েছিল। Migrated from Central Asia in several groups 2000 BC to 1500 BC। তাহলে এই যে আর্য বলছি যাদেরকে, তারা মিগ্রেটেড হয়েছিল, অর্থাৎ অনুপ্রবেশ করেছিল ভারতে। ফ্রম সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। ইন সেভারাল গ্রুপস, আলাদা আলাদা গ্রুপে, অর্থাৎ আলাদা আলাদা দলে তারা ভারতে প্রবেশ করেছিল। সময়টি ছিল 2000 BC, অর্থাৎ বিফোর খ্রিস্ট বা যীশু খ্রিস্টের জন্মের আগে। 2000 BC থেকে 1500 BC পর্যন্ত এই সময়ের মধ্যে এই আর্যরা ভারতে প্রবেশ করেছিল, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে। সেটেলড ইন ইস্টার্ন আফগানিস্তান, মডার্ন পাকিস্তান, পাঞ্জাব অ্যান্ড ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। তাহলে এরা যে ভারতে প্রবেশ করেছিল, এরা এসে বসতি কোথায় স্থাপন করেছিল? পূর্ব আফগানিস্তানে, বর্তমান যে পাকিস্তান, সেই পাকিস্তান অঞ্চলে, পাঞ্জাব অঞ্চলে এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে। এই যে অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল, আমরা আগে জানি যে এই সমস্ত অঞ্চলে কিন্তু হরপ্পা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে হরপ্পা বা সিন্ধু সভ্যতাটাই বা গেল কোথায়? যেহেতু আর্যরা আসছে 2000 BC-তে, আবার হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতন শুরু হচ্ছে 2000 BC-র থেকেও পরে, অর্থাৎ 1800 BC নাগাদ পতন শুরু হচ্ছে। তাহলে এই আর্যরা যখন আসা শুরু করে, তখন হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতন শুরু হয়। আমরা আগে জেনেছি যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের পিছনে কিছু বৈদেশিক কারণ রয়েছে, অর্থাৎ বৈদেশিক আক্রমণ রয়েছে। সেই বৈদেশিক আক্রমণটা কারা ঘটিয়েছিল? এই আর্যরা। কারণ আর্যরা আসছে 2000 BC-তে, যখন তারা বিভিন্ন গ্রুপে, অর্থাৎ সেভারাল গ্রুপসে তারা আসছিল, এবং তারা একটি করে থাকার জায়গা বা কিছু অঞ্চল দখল করছিল, যেগুলি হরপ্পাবাসীর কাছ থেকেই নেওয়া অঞ্চল ছিল। এবং এর থেকে ধীরে ধীরে হরপ্পা সভ্যতার মানুষের যে অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলো আর্য যারা আসছিল তাদের হয়ে যাচ্ছিল, এবং ধীরে ধীরে হরপ্পা সভ্যতা পতনের দিকে অগ্রসর হতে থাকছিল। তাহলে এই যে বৈদেশিক আক্রমণ হিসেবে আমরা জানি যে হরপ্পা সভ্যতার একটি কারণ বৈদেশিক আক্রমণ, সেটি তাহলে এই বৈদেশিক আক্রমণটা কারা করেছিল, এটি ধারণা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে আর্যরা ইস্টার্ন আফগানিস্তান, মডার্ন পাকিস্তান, পাঞ্জাব এবং ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, এই যে অঞ্চলটিকে বাস করতে শুরু করেছিল, এই অঞ্চলটি মূলত সপ্ত সিন্ধু অঞ্চল নামে পরিচিত ছিল। অর্থাৎ 7 রিভার্স বা 7টি নদীর
অঞ্চল। এই সপ্তসিন্ধু অঞ্চলটা কি? এই সপ্তসিন্ধু অঞ্চলটি হলো সিন্ধু নদী এবং তার 5টি উপনদী, ভিতাস্তা, অক্সিনী, ভিপাস, পুরুষিনী, শতদ্রী, সরস্বতী। আমরা এরপরে পড়ব যে এই যে পুরুষিনী নদী না, এই পুরুষিনী নদীর তীরে যুদ্ধ হয়েছিল, যেটি আমরা 10 রাজার যুদ্ধ হিসেবে আমরা পরে পড়ব। তাহলে এখানে এই যে 5টি সিন্ধু এবং তার 5টি উপনদী এবং সরস্বতী নদী, এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি এবং সিন্ধু, এই 7টি নদীকে নিয়ে গড়ে উঠেছিল সপ্তসিন্ধু অঞ্চল, যে সপ্তসিন্ধু অঞ্চলে বাস করত এই আর্যরা। অর্থাৎ এই আর্যরা এই সপ্তসিন্ধু অঞ্চলে যখন তাদের অধিকার স্থাপন করছিল, তখন ওই যে অঞ্চলে যারা বাস করত তাদের সাথে যখন তখন যুদ্ধ বেঁধে যেত, এবং এই যুদ্ধের একটি বৃহৎ রূপ ছিল 10 রাজার যুদ্ধ, যেটি আমরা পরে পড়ব। এই আর্যরা উত্তর ভারতে প্রভাব বিস্তার করতে পারলেও কিন্তু দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ তারা দক্ষিণ ভারতে অত বৃহৎভাবে তাদের ক্ষমতাকে প্রদর্শিত করতে পারেনি, যে কারণে আর্যদের প্রভাব উত্তর ভারতে অনেক বেশি লক্ষ্য করা যায়। ঋগ্বেদিক অর আর্লি ভেদিক পিরিয়ড। তাহলে ঋগ্বেদ বা প্রাচীন বৈদিক সময় কোন সময়কে বলছি? ঋগ্বেদ 1500 BC থেকে বিফোর খ্রিস্ট, মানে যিশু খ্রিস্টের জন্মের আগে 1500 BC থেকে 1000 BC পর্যন্ত সময়কে আমরা ঋগ বৈদিক সময়কাল বলছি। তাহলে 1500 BC থেকে 1000 BC পর্যন্ত সময়কালকে আমরা ঋগ বৈদিক সময়কাল বলছি। এই যে 1500 BC অর্থাৎ বিফোর খ্রিস্ট এবং 1000 BC বা বিফোর খ্রিস্ট, এই যে সময়টি, এটি 500 বছর মতো, এবং এই সময়ে ঋগ্বেদ রচিত হয়েছিল, যে কারণে ওই ঋগ্বেদের নাম অনুসারে ওই সময়কালটির নাম ও ঋগ বৈদিক যুগ হিসেবে আমরা জানি। দাসস অর্থাৎ দাস, আর্লি ব্রাঞ্চ অফ আরিয়ানস, অর্থাৎ যে ব্রাঞ্চগুলো, অর্থাৎ যারা প্রথমে ভারতে প্রবেশ করছিল তাদেরকে দাস বলা হচ্ছিল, তারা ছিল আর্য। এবং দাসুস অর্থাৎ অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, যারা সেই সময় ভারতে বসবাস করছিল, অর্থাৎ যারা এখানকার স্থায়ী ছিল বা স্থায়ী অধিবাসী ছিল, তাদেরকে দাসুস বলা হচ্ছিল। এই দাস এবং দাসুসদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ অনেক বৃহৎ আকার ধারণ করেছিল, এবং এই দাসরা দাসুসদেরকে পরাজিত করেছিল প্রতিটি ক্ষেত্রে। এবং এই যে দাসুস, তাদেরকে এই দাসদের দাস বানিয়ে রেখেছিল। অর্থাৎ দাস বলতে সেই সময় যারা এসেছিল আর্যরা, এবং এই আর্যদের দাস বানিয়ে নিয়েছিল এই দাসুসদের, অর্থাৎ অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, যারা সেখানে স্থায়ী বসতি স্থাপন করেছিল। অর্থাৎ সেখানকার অধিবাসীদেরকে এই আর্যরা দাস বানিয়ে নিয়েছিল, এবং যার ফলে তাদের মধ্যে বিভিন্ন শাখা বিভিন্ন দিকে যুদ্ধ করতে শুরু করেছিল, এবং এই যুদ্ধের বৃহৎ যে রূপ নিয়েছিল তা ছিল 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধ পুরুষেনী নদী, আগে বলেছি এই যে পুরুষেনী নদী সপ্তসিন্ধু অঞ্চলের একটি নদী, পুরুষেনী নদী, এই পুরুষেনী নদী অঞ্চলে, যেটি বর্তমান নাম রাভি নদী, এখানে 10 রাজার যুদ্ধ হয়েছিল। এবং সেই 10 রাজার যুদ্ধ আমরা জানি, যা ঋগ্বেদে রয়েছে। সুদাস যে যুদ্ধে জয়লাভ করেছিল। তাহলে এই যে ঋগ বৈদিক পিরিয়ডটি, এই ঋগ বৈদিক পিরিয়ডটি মূলত আর্যদের আগমনে শুরু হয়, এবং এই ঋগ বৈদিক নামকরণ করা হয়েছে কারণ এই সময়ে ঋগ্বেদ রচনা করা হয়েছে বলে। তাহলে যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।